আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এলএসএ ব্যান্ড কোম্পানির পক্ষ থেকে আপনাদেরকে হাতে কলমে আয়কর রিটার্ন পূরণ কর্মশালায় আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। এর আগে আপনাদেরকে একটা ইউটিউবে একটা ভিডিও শেয়ার করেছিলাম কীভাবে আপনারা আয়কর রিটার্নের বিভিন্ন আনুষঙ্গিক বিষয়গুলো আপনারা জানবেন, কীভাবে রিটার্নের ক্যালকুলেশনগুলো করবেন। তো ওখান থেকে আমরা অনেক রেসপন্স পেয়েছি, অনেক কমেন্টস পেয়েছি। তো আমরা এখন আশা করি ওই কমেন্টসগুলো থেকে সামারি করে আমাদের দেখা গেছে অনেকে অনেক কমেন্টস করেছেন, একই কমেন্টস অনেকে অনেক ভার আসছে। তো ওই কমেন্টসগুলোকে আমরা সামারি করে আজকে আপনাদের জন্য ফাইনাল প্রেজেন্টেশন নিয়ে আসছি। স্টিল আমরা আপনাদেরকে স্বাগত জানাবো আজকের এই কর্মশালার পরে। আপনাদের কোনো কোয়েরি থাকলে বা কোনো জানার থাকলে আপনারা আমাদেরকে কমেন্টস করবেন, আমাদেরকে ইমেল করতে পারেন, আমাদের ফোন করতে পারেন, আমাদের ওয়েবসাইট আছে ভিজিট করতে পারেন। আমরা আপনাদেরকে চেষ্টা করব আপনাদের কোয়েরিগুলোর রেসপন্স দেওয়ার জন্য। আপনাদের যে জানার থাকে সেটাকে আমরা চেষ্টা করব আপনাদের সহযোগিতা করার জন্য, যাতে আপনারা নিজের আয়কর রিটার্ন নিজেই তৈরি করে সাবমিট করতে পারেন। তো আমরা আগের সেশনে একটু ব্রিফ করি, যেহেতু অনেকে হয়তো ভুলে গেছেন। আমরা আশা করব আপনি আগের ক্লাসের যে স্লাইডগুলো সেগুলো আপনারা সামনে রাখবেন। তো এখানে দেখেন আপনারা ক্যালকুলেশন শিটটা আমরা আপনাদেরকে দেখাচ্ছি। কম্পিউটেশন অফ টোটাল ইনকাম অ্যান্ড ট্যাক্স দেয়ার অন ইনকাম ইয়ার এন্ড 30 জুন 2019, অ্যাসেসমেন্ট ইয়ার 2019-20। তো এখানে তার বেসিক স্যালারি ছিল 60,000 টাকার 12 মাসে 7,20,000 টাকা। তার হাউস রেন্ট ছিল 40,000 টাকার 12 মাসে 4,80,000 টাকা। আমাদের নিয়ম ছিল অ্যাকচুয়াল হাউস রেন্ট 3 লক্ষ টাকা অথবা বেসিকের 50% অফ বেসিক ছিল 3,60,000 টাকা এবং অ্যাকচুয়াল অ্যালাউবল যে ডিডাকশন সেটা আপনি 3 লক্ষ টাকা পাবেন। দ্যাট মিনস আপনি অ্যাকচুয়াল যেহেতু পেয়েছেন 4,80,000 টাকা, এখান থেকে 3 লক্ষ টাকা বাদ দিলে 1,80,000 টাকা থাকে। তো 1,80,000 টাকা ট্যাক্স হবে। 3 লক্ষ টাকা আপনার এক্সেম্পটেড ইনকাম। সেম ওয়ে আপনার কনভেন্স ছিল 5,000 টাকা মাসে 60,000 টাকা। তো এখান থেকে আপনি আয়কর আইন অনুযায়ী 30,000 টাকা এক্সেম্পশন পাবেন। তো আপনার 30,000 টাকা ট্যাক্সেবল ইনকাম এবং 30,000 টাকা বাকি এক্সেম্পটেড ইনকাম হবে। সেম ওয়ে আপনার মেডিকেল অ্যালাউন্স ছিল 8,000 টাকা, প্রতি মাসে 96,000 টাকা। ওখান থেকে আপনি এক্সেম্পশন পাবেন 10% অফ বেসিক অথবা ইয়ারলি 1,20,000 টাকা। তো সেক্ষেত্রে আপনার 96,000 টাকা থেকে 72,000 টাকা বাদ দিলে আসে 24,000 টাকা। তো 72,000 টাকা এক্সেম্পটেড ইনকাম। বোনাস পুরোটাই আপনার ট্যাক্সেবল ইনকাম 60,000 টাকা। প্রভিডেন্ট ফান্ড এমপ্লয়ার কন্ট্রিবিউশন 72,000 টাকা, এটা পুরো ট্যাক্সেবল ইনকাম। সো আপনার টোটাল ইনকাম ছিল 15,48,000 টাকা। এর মধ্যে ট্যাক্সেবল ইনকাম ছিল 11,46,000 টাকা এবং এক্সেম্পটেড ইনকাম ছিল 4,02,000 টাকা। তো এর বাহিরে আপনাদের আদার ইনকাম ছিল, ইন্টারেস্ট ইনকাম ছিল 1 লক্ষ টাকা, ইনকাম ফ্রম হাউস প্রপার্টি ছিল 3 লক্ষ টাকা, ইনকাম ফ্রম হাউস প্রপার্টি ছিল 3 লক্ষ টাকা, এগ্রিকালচার ইনকাম ছিল 54,000 টাকা, ইনকাম ফ্রম বিজনেস আর প্রফেশন ছিল 2 লক্ষ টাকা, ইনকাম ফ্রম বিজনেস ছিল 2 লক্ষ টাকা, ক্যাপিটাল গেইন ছিল 10 লক্ষ টাকা, ইনকাম ফ্রম আদার সোর্স ছিল 50,000 টাকা, শেয়ার ইনকাম ছিল 50,000 টাকা, পার্টনারশিপ ফার্ম থেকে আপনার ইনকাম ছিল 50,000 টাকা এবং ইনকাম ফ্রম মাইনর, আপনার বাচ্চা আপনার ক্রাত প্রতিযোগিতায় সে ফার্স্ট হয়েছিল 1 লক্ষ টাকা পেয়েছে। সো টোটাল আপনার ইনকাম ছিল 30 লক্ষ টাকা। এর মধ্যে আপনার 82 এর যে ইনকামগুলো সেগুলো বাদ যাবে আপনার ট্যাক্স লায়াবিলিটি এবং ইনভেস্টমেন্ট অ্যালাউন্স ক্যালকুলেশন করার সময়। সো আপনার এখানে 1 লক্ষ টাকা এবং 10 লক্ষ টাকা 11 লক্ষ টাকা ছিল 82 এর ইনকাম। 30 লক্ষ টাকা থেকে 11 লক্ষ টাকা বাদ দিলে 19 লক্ষ টাকা থাকে। তো 19 লক্ষ টাকা আপনার ক্যালকুলেশন আমরা দেখি যে আমরা জানি একটা স্ল্যাব আছে 2.5 লক্ষ টাকা মেনদের জন্য, বিশেষ করে ওমেনদের জন্য 3 লক্ষ টাকা। ক্যালকুলেশনটা বেসিক্যালি মেনদের জন্য। তো 2.5 লক্ষ টাকা পর্যন্ত জিরো ট্যাক্স, 4 লক্ষ টাকা পর্যন্ত 10%, 40,000 টাকা আসে, 5 লক্ষ টাকার 15%, 75,000 টাকা আসে, 6 লক্ষ টাকার 20%, 1,20,000 টাকা আসে এবং রিমেইনিং যে 1,50,000 টাকা এর 25% 60,500 টাকা আসে। দ্যাট মিনস 19 লক্ষ টাকায় আপনার ট্যাক্স আসবে 2,72,500 টাকা। অলরেডি ট্যাক্স পেমেন্ট করা হয়েছে সঞ্চয়পত্রের 1 লক্ষ টাকার 10% 10,000 টাকা এবং ল্যান্ড সেলের 10 লক্ষ টাকা 30,000 টাকা, মোট 40,000 টাকা ট্যাক্স পেমেন্ট করা হয়েছে। সো আপনার টোটাল ট্যাক্স লায়াবিলিটি 3,12,500 টাকা এবং টোটাল ইনকাম ছিল 30 লক্ষ টাকা। এবার আপনি আপনার যে ইনভেস্টমেন্ট অ্যালাউন্সটা কীরকম হবে দেখেন। আপনি ইনভেস্ট করেছেন 3 জায়গায়। আপনার পিএফে কন্ট্রিবিউশন ছিল 72,000 টাকা, মালিকের ছিল 72,000 টাকা, আপনি ডিপিএস কিনেছিলেন 60,000 টাকা এবং সঞ্চয়পত্র কিনেছিলেন 5 লক্ষ টাকা। আপনার
অনেক ইনভেস্টমেন্ট থাকতে পারে যেটা আপনার অ্যালাউবল না, সেটা আপনার কেয়ারফুলি ইনভেস্ট করতে হবে, যেখানে আপনার ইনভেস্টমেন্টের বেনিফিট হবে না। একটা জিনিস আমি উল্লেখ করি, এবছরে ল্যাপটপ এবং কম্পিউটারের যে ইনভেস্টমেন্ট অ্যালাউন্স সেটা উইথড্র করা হয়েছে। আমরা আশা করি নেক্সট ইয়ারে এটা নিয়ে আসবে এবং প্রতি 3 বছরে এটা গভর্নমেন্ট অ্যালাউ করতে পারে। এটা আমাদের রিকোয়েস্ট থাকবে যেন প্রতি 3 বছরে আমাদেরকে ল্যাপটপ বা কম্পিউটারের ইনভেস্টমেন্ট অ্যালাউন্স গভর্নমেন্ট বা এনবিআর আমাদের অ্যালাউ করে। এখানে আপনার দেখেন 7,04,000 টাকা ছিল টোটাল অ্যাকচুয়াল ইনভেস্টমেন্ট, আর এখানে আমাদের টোটাল ইনকাম ছিল 19 লক্ষ টাকা। 19 লক্ষ টাকার 25% 4,75,000 টাকা, আর অ্যাকচুয়াল ইনভেস্টমেন্ট 7,05,000 টাকা, এবং আমাদের সর্বোচ্চ লিমিট 1.5 কোটি টাকা। সো এই তিনটার যেটা কম, সর্বোচ্চ সবচেয়ে কম হলো 4,75,000 টাকা। 4,75,000 টাকার উপরে 4,75,000 টাকার উপরে 10% 67,500 টাকা আপনি ট্যাক্স রিবেট পাবেন। এখানে 10% কেন হলো, আমরা জানি যে টোটাল ইনকামটা 15 লক্ষ টাকা পর্যন্ত 15% এবং এর উপরে হলে 10%। সো সেক্ষেত্রে 47,500 টাকা হবে। এখন আপনার টোটাল দেখেন, টোটাল ট্যাক্স লায়াবিলিটি ছিল 3,12,500 টাকা। এখান থেকে 47,500 টাকা বাদ দিলে 2,65,000 টাকা থাকে। এখন আমরা 2,65,000 টাকা ট্যাক্সটা পেমেন্ট করতে হবে। এখন দেখেন, আপনার যেহেতু কিছু ট্যাক্স অলরেডি পেমেন্ট করা হয়ে গেছে, টিডিএস ছিল, যেমন ধরেন আপনি সেভিংস ইনস্ট্রুমেন্ট থেকে 10,000 টাকা ট্যাক্স কাটা হইলো। এরপরে আপনার ল্যান্ড সেলের সময় ট্যাক্স টিডিএস ছিল 30,000 টাকা। ব্যাংক ইন্টারেস্ট পেমেন্ট করার সময় 1,000 টাকা ট্যাক্স কাটা হয়েছে, এবং আপনি যখন স্যালারি পেমেন্ট করা হয়েছে আপনার এমপ্লয়ার আপনার কাছে 90,000 টাকা ট্যাক্স কেটে রেখেছেন। সো এই সব খাত মিলে আমাদের 1,31,000 টাকা অলরেডি ট্যাক্স কাটা হয়ে গেছে। 2,65,000 থেকে 1,31,000 টাকা বাদ দিলে 1,14,000 টাকা থাকবে। এই 1,14,000 টাকা আমরা এখন পে অর্ডারের মাধ্যমে পেমেন্ট করে দেবো। এই হলো কি আমাদের সামারি। এখন আমরা আপনারা সবাই এখন আয়কর রিটার্নের ফর্মটা হাতে নিন। হাতে নিলে দেখতে পাবেন কীভাবে আমরা এখন আয়কর রিটার্নটা ফিল আপ করবো। আপনারা সবাই আসেন, আমরা একসাথে এটা নিয়ে কাজ করি। এখন আমাদের 2016 সালের যে ফর্মটা সেটা নিয়ে আমরা কাজ করবো। এখানে দেখেন, আমি আপনাদের জন্য ফর্মটাকে হাইলাইট করে দিয়েছি যেসব জায়গায় আপনার ইনফরমেশন দিতে হবে। এখানে 1 নম্বরে ছিল আপনার অ্যাসেসমেন্ট ইয়ার, আমাদের অ্যাসেসমেন্ট ইয়ার 2019-20। আর 2 নম্বরে রিটার্ন সাবমিশন আন্ডার সেকশন 82BB। আমরা কিন্তু 82BB নিয়ে কথা বলেছিলাম, সেলফ অ্যাসেসমেন্ট, মানে এটা 82BA নিয়ে আমরা বিবি নিয়ে কথা বলেছিলাম আমরা, ইউনিভার্সাল সেলফ অ্যাসেসমেন্ট। তো এখানে আপনি ইয়েস টিক দেবেন। তো এটা আপনার যেটা মানে এই ইউনিভার্সাল সেলফ অ্যাসেসমেন্ট 82BB এর যে বেনিফিট, এখানে আপনি ট্যাক্স রিটার্ন সাবমিট করার পরে যে অ্যাকনোলেজমেন্ট রিসিপ্টটা দেবে সেটাই আপনার অ্যাসেসমেন্ট অর্ডার হিসেবে কাউন্ট করা হয়। এরপরে আপনি আপনার নাম লিখবেন। এখানে দেখেন LSF নাম লেখা আছে, তো LSF ABCD যে কোনো নাম হতে পারে আপনার। এখানে জেন্ডার মেল দেওয়া আছে, এখানে 10 ডিজিট নাম্বার, এখানে আমাদের LSF এর মোবাইল নাম্বারটা দেওয়া আছে 11 ডিজিট এবং একটা ডট, দ্যাট মিনস 12 ডিজিটের নাম্বারটা আপনি বসাবেন। এরপরে আপনি সার্কেল, জোন এগুলো বসাবেন। আপনার রেসিডেন্ট কিনা সেটা বসাবেন। এরপরে আপনার যে ইম্পর্টেন্ট ইনফরমেশন, ডেট অফ বার্থ বসাবেন। এরপরে ইনকাম ইয়ার বসাবেন। এরপরে স্পাউস নাম বসাবেন, আপনার কোম্পানির নাম বসাবেন, আপনার মেলিং অ্যাড্রেস দিবেন, আপনার ফোন নাম্বার, ইমেল এগুলো বসাবেন। আর ন্যাশনাল আইডিটা বসাতে ভুল করবেন না, এবং বিজনেস আইডেন্টিফিকেশন নাম্বার এটা বসাবেন। পেজ 2 আমরা চলে যাই। পেজ 2 এখানে দেখেন 24 থেকে 48 সিরিয়াল। তো এখানে আমরা আরও কিছু ওয়ার্কিং আছে। এই যে এখানে স্যালারি ইনকামটা আমরা অলরেডি দেখে ফেলছি। ইন্টারেস্ট অন সিকিউরিটিস 1 লক্ষ টাকা, ইনকাম ফ্রম হাউস প্রপার্টি 3 লক্ষ টাকা, এটা আমরা একটু দেখবো এখন। এগ্রিকালচার ইনকাম 54,000 টাকা, ইনকাম ফ্রম বিজনেস 2 লক্ষ টাকা, ক্যাপিটাল গেইন 10 লক্ষ টাকা, ইনকাম ফ্রম আদার সোর্সেস 50,000 টাকা, ইনকাম ফ্রম পার্টনারশিপ ফার্ম 50,000 টাকা, ইনকাম ফ্রম মাইনর ফ্যামিলি মেম্বার 1 লক্ষ টাকা, টোটাল আপনার 30 লক্ষ টাকা ইনকাম আসে। তো আপনি এখানে কয়েকটা ফর্ম দেখেন। শিডিউল 24A এখানে আপনি আমাদের স্যালারি ক্যালকুলেশনটা অলরেডি আপনাকে একবার দেখিয়েছি, আবার আমরা দেখানোর চেষ্টা করি এই ফর্মে। শিডিউল 24A বেসিক স্যালারি আপনার এখানে 60,000 টাকা গুণ 12 7,20,000 টাকা, এখানে কোনো এক্সামশন নেই। হাউস রেন্ট 40,000 টাকা গুণ 12 মাস 4,80,000 টাকা, এক্সামশন ছিল 3 লক্ষ টাকা, 1,80,000 টাকা আপনার ট্যাক্সেবল ইনকাম। মেডিকেল অ্যালাউন্স 8,000 টাকা মাসে, 12 মাসে 96,000 টাকা, এখান থেকে ট্যাক্স এক্সেম্পটেড ইনকাম 72,000 টাকা, আপনার ট্যাক্সেবল ইনকাম 24,000 টাকা। এরপরে কনভেন্স অ্যালাউন্স 5,000 টাকা, 12 মাস 60,000 টাকা, আপনার ট্যাক্স এক্সেম্পটেড ইনকাম 30,000 টাকা এবং ট্যাক্সেবল ইনকাম 30,000 টাকা। এরপরে দেখেন বোনাস ছিল 2 মাস 60,000 টাকা, 1,20,000 টাকা, 1,20,000 টাকা পুরোই ট্যাক্সেবল ইনকাম। এমপ্লয়ার্স কন্ট্রিবিউশন টু প্রভিডেন্ট ফান্ড এখানে 72,000 টাকা, 72,000 টাকা পুরোটা ইনকাম। তো এখানে দেখা গেছে টোটাল আপনার স্যালারি ইনকাম 15,48,000 টাকা,
ট্যাক্স এক্সাম্পটেড ইনকাম 4,02,000 টাকা এবং 11,48,000 টাকা ট্যাক্সেবল ইনকাম। এখানে নিচে আপনি নাম লিখবেন, এখানে ডেট লিখবেন। এরপরে আরেকটা ক্যালকুলেশন দেখেন আপনি, ক্যালকুলেট ইনকাম ফ্রম হাউস প্রপার্টি। এখানে আপনি ডান পাশে টিন লিখবেন, অ্যাসেসমেন্ট ইয়ার লিখবেন। মিরপুর 10-এর অ্যাড্রেস দেওয়া আছে, কারণ এখানে আমাদের অফিস, আপনারা যে কোনো সময় চাইলে এখানে আসতে পারেন। আমাদের এখানে অনেক আইটিভিরা আছে, এরা আপনার যে কোনো কোয়ারির অ্যান্সার দিতে পারে, যে কোনো ব্যাপারে আপনাকে আয়কর রিটার্ন ফর্মে সহযোগিতা করতে পারে। অ্যানুয়াল ভ্যালু এখানে দেওয়া আছে 50,000 টাকার মাসে 60 লাখ টাকা। এখানে অ্যানুয়াল ভ্যালু দেওয়া আছে 50,000 টাকার 12 মাসে 6 লক্ষ টাকা। আপনি রিপেয়ার মেনটেন্যান্সে 1/4 বাদ যাবে 1.5 লক্ষ টাকা। এরপরে মিউনিসিপ্যাল ট্যাক্স এখানে ধরে নেওয়া হয়েছে লামসাম 20,000 টাকা, এবং লোন ছিল আপনার, লোনের বাড়ি, এই কারণে 30,000 টাকা বাদ দেওয়া হয়েছে। ভ্যাকান্সি ছিল 2 মাসে, এখানে ভ্যাকান্সিটা নিচে লিখবেন। উপরে আপনি টোটাল 12 মাসের ভ্যালুটা লিখবেন, আর নিচে ভ্যাকান্সি 1 মাস 2 মাস বাকি থাকে সেটা লিখবেন, এবং টোটাল বাদ যাবে 3 লক্ষ টাকা। এখানে দেখেন 3 লক্ষ টাকা বাদ দিলে 3 লক্ষ টাকা থাকে। এই 3 লক্ষ টাকা আপনার ইনকাম ফ্রম হাউস প্রপার্টি। এখানে নিচেও আপনি নাম লিখবেন, সিগনেচার লিখবেন। এরপরে আপনার 24-এর সিএ যাই। 24-এর সিএ আপনার ইনকাম ফ্রম বিজনেস আর প্রফেশন, এটা আপনি জাস্ট লামসাম ফিগারটা লিখে নিন, কারণ এখানে যাদের অনেক বড় বিজনেস আছে তারা এখানে ওই কস্ট অফ গুডস সোল্ড, সেলস সবগুলো লিখতে হয় এখানে। তো এখানে 24-এর ডিএ যেটা আপনি এখানে দেখেন, আমাদের এই এসএসসির যে ইনভেস্টমেন্ট ছিল, এখানে তার ইনভেস্টমেন্ট ছিল, দেখেন ইনভেস্টমেন্ট ফ্রম অ্যাপ্রুভ সেভিংস সার্টিফিকেট 60,000 টাকা ছিল। পিএফ কন্ট্রিবিউশন এমপ্লয়ি প্লাস এমপ্লয়ার 1,64,000 টাকা ছিল, এবং 5 লক্ষ টাকা ছিল সঞ্চয়পত্র। আমি এখানে হাইলাইট করে দিয়েছি। তার মোট 4,75,000 টাকা ইলিজেবল। আর তার যেহেতু টোটাল ইনভেস্টমেন্ট ছিল 7,04,000 টাকা, আর আমরা একটু আগে ক্যালকুলেশন করলাম যে তার 19 লক্ষ টাকা ছিল তার টোটাল ইলিজেবল ইনকাম। তার টোটাল ইনকাম ছিল 30 লক্ষ টাকা। ওখান থেকে আপনি ল্যান্ড সেলের 10 লক্ষ টাকা এবং সেভিংস ইনস্ট্রুমেন্টের 1 লক্ষ, মোট 11 লক্ষ টাকা বাদ দিলে আপনার 19 লক্ষ টাকা। 19 লক্ষ টাকা থেকে 25% 4,75,000 টাকা। এটা আপনার এটা হলো কি আপনার ক্যালকুলেটিভ ইনভেস্টমেন্ট অ্যালাউন্স, আর অ্যাকচুয়াল ছিল 7,04,000 টাকা। সো এই দুইটার মধ্যে অথবা 1,50,00,000 টাকা, এই তিনটার মধ্যে যেটা কম, তিনটার মধ্যে কম হলো গিয়ে 4,75,000 টাকা। এটা আপনার ইনভেস্টমেন্ট অ্যালাউন্স হিসেবে আপনি বেনিফিট পাবেন। এর 10% কত? 47,500 টাকা। লাস্টের ফর্মটা দেখেন, জীবনযাত্রার এক্সপেন্সেস রিলেটিং টু লাইফস্টাইল এক্সপেন্ডিচার দেখেন 1,80,000 টাকা ছিল ফ্যামিলি এক্সপেন্ডিচার, 17,500 টাকা ছিল ইলেকট্রিসিটি বিল, 20,000 টাকা ছিল গ্যাস বিল, 1 লক্ষ টাকা ছিল চিলড্রেন এক্সপেন্ডিচার, স্কুলের পড়াশুনো, 1,50,000 টাকা ছিল স্পেশাল ফেস্টিভ্যাল, তারপর আদার এক্সপেন্ডিচার, 6,500 টাকা ছিল আদার এক্সপেন্ডিচার। সব মিলে আপনার 4,74,000 টাকা ছিল আপনার টোটাল ফ্যামিলি এক্সপেন্ডিচার। আর এখানে 1,31,000 টাকা ছিল ট্যাক্স, অ্যাডভান্স ট্যাক্স। সব মিলে 6,05,000 টাকা ছিল আপনার টোটাল এক্সপেন্ডিচার। তো এখানে দেখেন আপনি এবার 2 নম্বর পেজে চলে যান। 2 নম্বর পেজে এখানে ব্রেকআপগুলো আছে, 1,31,000 টাকা কীভাবে আসলো। তো এরপরে দেখেন এখন কিন্তু আমাদের মোটামুটি ক্যালকুলেশনের পর্ব শেষ। আমরা এবার 2 নম্বর পেজে চলে যাই। এই 30 লক্ষ টাকা আমরা টোটাল ইনকাম, এখান থেকে আমাদের গ্রোস ট্যাক্স বিফোর ট্যাক্স রিবেট, আমাদের টোটাল ট্যাক্সেবল ট্যাক্স পেয়েবল ছিল 3,12,500 টাকা। অলরেডি আমরা আপনাকে এক্সেল শিট দেখিয়েছি। ট্যাক্স রিবেট হবে গিয়ে 47,500, এটা আমরা ট্যাক্স ক্যালকুলেশন দেখিয়েছি আপনাকে। তো নেট ট্যাক্স পেয়েবল 2,65,000 টাকা ট্যাক্স পেয়েবল। তো মিনিমাম ট্যাক্স 5,000 টাকা, কিন্তু আমার মিনিমাম ট্যাক্সের আওতায় না, আমাদের 2,65,000 মিনিমাম ট্যাক্সের আওতায় আমরা না, বাট এখানে এটা লিখতে হবে। সারচার্জও এখানে লিখতে হবে, সারচার্জ যেহেতু আমাদের নেই এই এমপ্লয়ের। তো আপনি নেট অ্যামাউন্ট অফ ট্যাক্স পেবেল হবে 2,65,000 টাকা আফটার ডিডাকশন অফ ইনভেস্টমেন্ট অ্যালাউন্স ট্যাক্স রিবেট। তো অলরেডি আপনি অ্যাডভান্স ট্যাক্স দিয়ে ফেলছেন 1,31,000 টাকা। কীভাবে? স্যালারি ছিল 90,000 টাকা, সঞ্চয়পত্র ছিল 10,000 টাকা, ল্যান্ড ছিল 30,000 টাকা, এবং ব্যাঙ্ক ইন্টারেস্ট ছিল 1,000 টাকা। মোট 1,31,000 টাকা ট্যাক্স দিয়ে ফেলছেন। তো এখন বাকি থাকে 1,34,000 টাকা। 1,34,000 টাকা আপনি এখন ট্রেজারি চালানের মাধ্যমে দিয়ে দেবেন অথবা পিআরের মাধ্যমে দিয়ে দেবেন। তো এটা এখন দেখেন 1,31,000 প্লাস 1,34,000, মোট 2,65,000 টাকা। দ্যাট মিনস আপনার কিছু থাকবে না। পেজ 2-এ 45 নম্বর কলামে আপনার নীল থাকবে, কারণ আপনার কোনো অ্যাডভান্স ট্যাক্স দেওয়া নেই বা অ্যাডজাস্টমেন্ট আপনার নেই। সো আপনি এখানে 0 আসবে যদি আপনার অ্যাডজাস্টমেন্ট না থাকে। আর 48 নম্বর কলামে লিখবেন ট্যাক্স এক্সেম্পটেড ইনকাম। এরপর আপনি 3 নম্বর পেজে চলে যান। এই 3টা পেজ আপনার জন্য ম্যান্ডেটরি। 3 নম্বর পেজে দেখেন আপনি 3 নম্বর লিখবেন। এরপরে আরও কিছু ইনফরমেশন এখানে দেওয়া আছে, আপনি জাস্ট শিটটা দেখলেই দেখবেন এখানে মেজর কিছু নেই, এখানে জাস্ট এটা আপনার নাম ইনফরমেশনগুলো থাকবে আর এই যে ফর্মগুলোর রেফারেন্স থাকবে। এরপর অ্যাকনোলেজমেন্ট রিসিপ্টটা আপনি নিয়ে নেবেন। এই অ্যাকনোলেজমেন্ট রিসিপ্টটাই কিন্তু আপনার ইনকাম ট্যাক্স
অ্যাসেসমেন্টের সার্টিফিকেটও বলা যায়, এটা সার্টিফিকেটের কাজটা করবে এই অ্যাকনোলেজমেন্ট রিসিপ্টটা, যদি আপনি ইউনিভার্সাল সেলফ অ্যাসেসমেন্ট 82 এর BB-তে রিটার্ন সাবমিট করেন। এখানে আপনার কিছু ইনফরমেশন লাগবে। এখানে দেখেন আপনি অ্যাসেসমেন্ট ইয়ার লাগবে, আপনার রিটার্ন আন্ডার সেকশন 82 এর BB কিনা, এটা ইয়েস দিবেন আপনি। 12 ডিজিট নাম্বারটা দিবেন, সার্কেল নাম্বার, জোন নাম্বার। এরপরে আপনি দেখেন টোটাল ইনকাম সন এখানে 30 লক্ষ টাকা ইনকাম ছিল, 2,65,000 টাকা ছিল ট্যাক্স পেবেল, এটা ওই ইনভেস্টমেন্ট অ্যালাউন্স বাদ দেওয়ার পরে। এবার নেট ওয়ার্থটা আপনি দেখেন এখানে 27,97,000 টাকা। এই অ্যামাউন্টটা আমরা কীভাবে বের করেছি আমরা এখন দেখাবো। আর অ্যামাউন্ট অফ পেইড ট্যাক্স এটা 2,65,000 টাকা, এটাও দেখিয়েছি আপনাকে। এখন আমাদের যেটা সবচেয়ে কমপ্লেক্স জিনিস ইনকাম ট্যাক্সে, ওই পার্টটা আমরা যাব এখন। এটা হবে গিয়া IT-10B। IT-10Bটা সবচেয়ে কমপ্লেক্স জিনিস, যেটা আপনার ইনকাম ট্যাক্সের অ্যাডজাস্টমেন্ট করতে হয়, এটাই সবচেয়ে ক্রিটিক্যাল জিনিস। এটা আপনাকে এখন দেখাই। এখানে দেখেন অ্যাসেসমেন্ট ইয়ার ছিল 2019-20। এখানে আপনার সাবমিশন ডেট ছিল 14 তারিখে, যেহেতু আমাদের ট্যাক্স পেয়ার শুরু হচ্ছে এই কারণে 14/11/2019 ধরা হয়েছে। এখানে এসএসসির নাম লিখবেন, এখানে টিন নাম্বারটা লিখবেন, এখানে আমাদের ফোন নাম্বারটা দেওয়া আছে 0168400-113। তো এবং একটা ডট দেওয়া আছে। তো আপনার এখানে 12 ডিজিটে আপনার টিন নাম্বারটা বসাবেন। তো এখানে দেখেন এখানে আপনার বিজনেস ইনকাম 2 লক্ষ টাকা, আপনার প্রপার্টি আছে 36 লক্ষ টাকা 6 নম্বর কলামে। 8 নম্বর কলামে দেখেন আপনি সেভিংস সার্টিফিকেট 5 লক্ষ টাকা কিনেছেন। প্রভিডেন্ট ফান্ড ছিল আপনার 2 জনের মালিক এবং আপনার নিজের 1,44,000 টাকা। এগ্রিকালচারাল আপনার ভ্যালু যেহেতু নাই, এখানে আপনি পূর্বপুরুষ থেকে পাওয়া, এটা আপনার ভ্যালু দরকার নেই। এবার ফার্নিচার ইকুইপমেন্ট আপনি কিনেছেন 6 লক্ষ টাকার। এরপরে ক্যাশে আপনার হাতে যে ফিগারটা আছে, ক্যাশে 2,93,000 টাকা, 4 লক্ষ টাকা আছে আপনার ব্যাংকে এবং 60,000 টাকা আছে আপনার আদার ডিপোজিট। এরপরে এর টোটাল মিলে 7,53,000 টাকা আপনার ব্যাংক এবং ক্যাশ। এই পার্টটা আমরা সবার শেষে করব রিকনসিল করার সময়। তো এখন দেখেন আমাদের গ্রোস ওয়েলথ কত আসে, এই সবগুলো মিলে 57,97,000 টাকা। আর আমাদের লায়াবিলিটি ছিল 30 লক্ষ টাকা। আমাদের যে বিজনেস, আমাদের বরোইং ছিল 30 লক্ষ টাকা, অ্যাপার্টমেন্ট কেনার জন্য লোন নিয়েছিলেন। আর নেট ওয়েলথ 27,97,000 টাকা। আর যেহেতু বিগিনিংয়ে ছিলেন, এটা আপনার প্রথম বছর, এই জন্য ধরা হলো এটা প্রথম বছর আগে ছিল না। আগে থাকলে এটা আপনার অ্যাডজাস্টমেন্ট হবে, তখন আপনার নেট ওয়েলথটা বেড়ে যাবে। আর ফ্যামিলি এক্সপেন্ডিচার ছিল 6,05,000 টাকা। আর এখানে আপনি একটা জিনিস খেয়াল করবেন, আপনি ব্যাক থেকে হিসেব করলে আপনার জন্য সুবিধা হবে, তখন আপনি এই জিনিসটা সহজ করতে পারবেন। আপনি 21 নম্বর সিরিয়াল থেকে আসবেন। 21 নম্বরে আপনি জানেন আপনার টোটাল ইনকাম ছিল 30 লক্ষ টাকা এবং ট্যাক্স এক্সেম্পটেড ইনকাম ছিল 4,02,000 টাকা। সো আপনার টোটাল এবছরের টোটাল যে আর্নিংসটা, টোটাল যে ইনফ্লো, সেটা ছিল 34,02,000 টাকা। তো এই 34,02,000 টাকা আপনার সোর্স অফ ফান্ড। 20 নম্বর কলামেও এইটা আসবে। এখান থেকে আপনি বাদ দেবেন ফ্যামিলি এক্সপেন্ডিচার 19 নম্বর কলামের 6,05,000 টাকা। এই শিডিউলটা ছিল আমাদের IT-10BB-তে, আমাদের এই শিডিউলটা ছিল IT-10BB যে ফ্যামিলি এক্সপেন্ডিচার, ওখান থেকে আমরা এই অ্যামাউন্টটা পেয়েছি। তো এই 6,05,000 টাকা বাদ দেবো। 34,02,000 টাকা থেকে বাদ দিলে থাকে 27,97,000 টাকা। 27,97,000 টাকা এখন ওপেনিংয়ের সাথে অ্যাডজাস্টমেন্ট দিলে যেটা আসবে সেটা আপনার, যেহেতু ওপেনিংয়ে ছিল না, ধরে নিলাম এটাই নতুন এসএসসি। তো নেট অর্থ কত? 27,97,000 টাকা। 34,02,000 টাকা থেকে 6,05,000 টাকা বাদ দিলে থাকবে 27,97,000 টাকা। এইটি আপনার নেট অর্থ। তো যেহেতু ওপেনিংয়ে আমাদের ছিল না, এটাই নতুন এসএসসি ধরে নিলাম। তো আমাদের এই 16 নম্বর কলামও সেম অ্যামাউন্ট আসবে। এখান থেকে আপনি যোগ করবেন আপনার যে লোন নেওয়া ছিল 30 লক্ষ টাকা, এই 27,97,000 টাকা থেকে আপনি লোন নিয়েছেন সেটা যোগ করবেন 30 লক্ষ টাকা। এই টোটাল মিলে আপনার গ্রোস ওয়েলথ হবে 57,97,000 টাকা। এই দুইটা মিলে আপনার 27,97,000 টাকার সাথে আপনি যোগ করবেন 30 লক্ষ টাকা লোন, এই দুইটা মিলে হবে 27,97,000 টাকা। এখান থেকে আপনি বাদ দেবেন ফার্নিচারের টাকা 6 লক্ষ টাকা, উপরে প্রভিডেন্ট ফান্ডের 1,44,000 টাকা, 5 লক্ষ টাকা আছে সেভিংস ইনস্ট্রুমেন্ট, 36 লক্ষ টাকা আছে আপনার অ্যাপার্টমেন্টের টাকা, 2 লক্ষ টাকা আছে আপনার বিজনেস অ্যান্ড ক্যাপিটাল গেইন। এইগুলো বাদ দেওয়ার পর থাকবে 7,53,000 টাকা। এখান থেকে আপনি আপনার যে ডিপিএস ছিল 60,000 টাকা এবং ব্যাংকের যে পার্ট, এই দুইটা বাদ দেওয়ার পরে এই ক্যাশের যে ফিগারটা, এইটা আপনি ব্যালেন্সিং ফিগার রাখবেন। তো আমাদের ব্যালেন্সিং ফিগার এখানে 2,93,000 টাকা। তো আপনি যখন এই রিকনস্ট্রাকশনটা নিজে করবেন, তখন এই 13 নম্বর ঘরটা আপনি সবার শেষে ফিল আপ করবেন। এখানে আপনি আপনার সেভিং ইনস্ট্রুমেন্ট এগুলো বাদ দেওয়ার পরে আপনি ব্যাংক বাদ দেওয়ার পরে যেটা থাকে সেটা ক্যাশে দেখাবেন। তো এখানে আরও কিছু জিনিস আছে আপনার এবছর
আমাদের এবছর আয়কর রিটার্নে বা এবছর রুলসে অনেক কিছু আসছে, যেমন ধরেন আপনার আমাদের সমস্ত ধরনের লোন ব্যাংকিং চ্যানেলে হতে হবে। আত্মীয় স্বজন যদি আপনার কোনো লোন নিয়ে থাকে, সেক্ষেত্রে আপনাকে তাদের নাম, তাদের টিন নাম্বার সহ আপনাকে একটা কাগজ আলাদা দিতে হবে। তো এই কারণে আপনার এবছর অনেক চেঞ্জ আসছে। আমাদের যদি লোন থাকে, লোন যাদেরকে দেওয়া হয়েছে পারিবারিক সবাই, ওরা ক্যাশ হতে পারে, বাট পারিবারিকের বাইরে কোনো ক্যাশ লোন হবে না, সব ব্যাংকিং চ্যানেলে হতে হবে। আর পারিবারিক যদি কাউকে লোন দিয়ে থাকেন, সেক্ষেত্রে ওই এসএসসির টিন নাম্বার আপনাকে দিয়ে ওই লোনের অ্যামাউন্টটা লিখতে হবে। এই হলো গিয়ে টোটাল আমাদের ইনকাম ট্যাক্স রিটার্ন ফিল আপের সেশন। আশা করি আপনারা আমাদের আজকের এই সেশনটা উপভোগ করবেন, এবং এর আগে যে সেশন নিয়েছিলাম আপনাদের জন্য, ওখান থেকে আমরা অনেক কমেন্ট পেয়েছি, অনেক ফিডব্যাক পেয়েছি, এবং আমরা চেষ্টা করেছি আপনি আপনার আয়কর রিটার্ন ফর্মটা নিজে ফিল আপ করে জমা দিতে পারবেন। আপনি চাইলে আয়কর মেলাতে জমা দিতে পারেন, অথবা 30শে নভেম্বরের মধ্যে যে কোনো সময় আপনি জমা দিতে পারেন। এবং যেসব ডকুমেন্ট আপনার লাগবে, আপনার স্যালারি, আপনার যে ইনকাম, আদার ইনকাম, যেমন ব্যাংকে থেকে ব্যাংক ইন্টারেস্ট, এই সবগুলোর সার্টিফিকেটগুলো আপনি নিয়ে নেবেন। আপনার কোম্পানি থেকে আপনার সার্টিফিকেট নিয়ে নেবেন, স্যালারি সার্টিফিকেট, আপনার ট্যাক্স কাটার সার্টিফিকেট নিয়ে নেবেন, এবং ট্যাক্সের যে চালান জমা দেওয়া হয়েছে সেই ফটোকপিগুলো নিয়ে নেবেন। এই সব কিছু নিয়ে আপনি ডকুমেন্ট হিসেবে এগুলো জমা দিয়ে দেবেন। এরপরে যদি আপনাদের কোনো সহযোগিতা দরকার, আমাদের এই ফোন নাম্বারটা আছে। আমাদের এখানে ছেলে মেয়ে অনেকেই আছেন, এখানে ইনকাম ট্যাক্স প্র্যাকটিশনার আছেন, তারা এখানে কাজ করেন। আমাদের আপনার রিটার্ন ফিল আপ করতে কোনো সমস্যা হলে আমরা সবসময় আছি। আমাদের ফোন নাম্বার আছে, আমাদের ইমেল আছে। আমরা প্রতি বছরই চেষ্টা করি, প্রতি বছরই কয়েকশো লোক আমাদের কাছ থেকে এই ফোনের মাধ্যমে, ফেসবুক, লিঙ্কডইন বা ইমেলের মাধ্যমে আমাদের কাছ থেকে সহযোগিতা নিচ্ছে। তো আমরা আশা করি আপনারা আমাদের এই ভিডিও দেখে, আমাদের এই যে লাইভ ক্লাসটা দেখে আপনারা উপকৃত হবেন। আমাদের এই উদ্যোগ তখনই সার্থক হবে যখন আপনি আমাদের এই ভিডিও দেখে আপনি নিজের আয়কর রিটার্ন নিজে ফিল আপ করতে পারেন, তখনই আমাদের সার্থকতা। এলএসএফ অ্যান্ড কোম্পানির পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের এই ভিডিওটা দেখার জন্য, এবং আমরা আশা করি এই ভিডিওটা দেখে আপনারা আপনাদের টাইমলাইনে শেয়ার করে রাখবেন। ইনকাম ট্যাক্স একটা অনেক বড় ইস্যু, এখানে চাইলে এটা আধা ঘন্টার ক্লাসে সম্ভব না, এটা 2টা ক্লাসে সম্ভব না। আমরা তারপর চেষ্টা করেছি 2টা ক্লাসে শেষ করার জন্য। এরপর আপনাদের করে থাকলে আপনারা আমাদেরকে ফেসবুক, লিঙ্কডইন, ইমেল, সোশ্যাল মিডিয়া যে কোনো জায়গায় আছে, আপনারা যে কোনো কমেন্টে আমাদেরকে জানান। আমরা চেষ্টা করবো আপনাদেরকে সহযোগিতা করার জন্য। আমরা সবাই সচেতন হই, সবাই সময় মতো আয়কর প্রদান করে দেশের উন্নয়নকে আমরা আরও এগিয়ে নিয়ে যাই। আমরা এসডিজি গোল আছে, সেই গোলে আমরা সবাই পৌঁছে, এবং আমাদের যে বিগত কয়েক বছরের যে জিডিপি 7% বা 7%-এর উপরে, তো এই যে জিডিপির যে ধারাটা আমরা যেন বজায় রাখতে পারি। তো সেক্ষেত্রে আমরা আশা করব যে সবাই ঠিক সময়ে আয়কর দিয়ে আপনি দেশকে এবং দেশের উন্নয়নকে আরও ত্বরান্বিত করার জন্য সহযোগিতা করবেন। এবং আরেকটা জিনিস আমি বলবো, ইনকাম ট্যাক্সের এই যে পার্সোনাল ট্যাক্স রিটার্নে অনেক প্ল্যানিং আছে। আপনি চাইলে সে প্ল্যানিং করলে কিছু ট্যাক্স আপনি সেভ করতে পারবেন। তো সেক্ষেত্রেও আপনার হয়তো ইনকাম ট্যাক্স যারা এক্সপার্ট, তাদের পরামর্শ আপনার দরকার হবে। আমরা সবসময় আপনাদেরকে স্বাগত জানাই ইনকাম ট্যাক্স রিলেটেড যে কোনো সহযোগিতার জন্য। এলএসএফ অ্যান্ড কোম্পানি ইনকাম ট্যাক্সের সহযোগিতা করার জন্য সবসময় আপনাদের পাশে আছে। আপনাদেরকে ধন্যবাদ সময় দেওয়ার জন্য, এবং আপনাদের ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য এবং শেয়ার করার জন্য, এবং আপনাদের কমেন্টের জন্য আমরা অপেক্ষা করব। ধন্যবাদ।